রাজ্যের মুখ্য সচিবকে এবার ইমেল রাষ্ট্রপতির সচিবালয়ের। আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে গুরুত্ব দেওয়ার জন্য এই ইমেল। 9 আগস্টের ঘটনার পর 10ই আগস্ট কলকাতা পুলিশের বিরুদ্ধে ইমেল। উত্তর না পেয়ে আরও দুটি ইমেল করেন নির্যাতিতার বাবা। আমরা দেখেছি একেবারে গত শনিবারের যে ঘটনা আপনাদের জানাবো, সেই সময় নবান্ন অভিযান হয়েছিল এবং সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি, এবং সেখানেই আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু মুখ্য সচিবের কাছে ইমেল পাঠানো হয়েছে রাষ্ট্রপতি সচিবালয়ের তরফ থেকে, এবং আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু এই ইমেল। 9 আগস্টের ঘটনার পর 10ই আগস্ট কলকাতা পুলিশের বিরুদ্ধে ইমেল। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রমিত। কি জানা যাচ্ছে এই ইমেলে মূলত ঠিক কি উল্লেখ করা হয়েছে? দেখো, 9 আগস্টের ঘটনার পর 10ই আগস্ট নির্যাতিতার বাবা রাষ্ট্রপতির যে সচিবালয়ে সেখানে মেল করেন, এবং মেল করেন কলকাতা পুলিশের বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে, এবং তারা তারপরেও প্রায় 3 নম্বর মেলে রিপ্লাই পায় এই রাষ্ট্রপতির সচিবালয় থেকে। আমাদের রাজ্যের যে মুখ্য সচিব রয়েছে, সেই রাজ্যের মুখ্য সচিবকে মেল করা হয় যে এই অভিযোগ খতিয়ে দেখা হওয়ার জন্য। তারা উদ্বেগ প্রকাশ করেন এই যে অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা, সেই নিয়ে কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করেন, এবং পরবর্তীতে যাতে তারা কি আপডেটস হচ্ছে সেই আপডেটস যারা কমপ্লেন করেছেন অর্থাৎ নির্যাতিতার বাবাকে যাতে জানানো হয়, সেই বিষয়ে কিন্তু এই ইমেলে তারা জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্য সচিবকে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রমিত।